ভারত ও পাকিস্তান নেই, তাহলে ভারত ও পাকিস্তান পরমাণু বোম কিভাবে রাখলো? এই দুটি দেশ কি বিশ্বের নিয়ম ভঙ্গ করেছে? যখন দুনিয়ার সব থেকে বড় পরমাণু সন্ধি 5টি দেশকে পরমাণু হাতিয়ার রাখার অনুমতি দেয়, সব থেকে বড় প্রশ্ন, যদি কোনো নতুন দেশ পরমাণু বোম বানাতে চায়, সেও কি পারবে? প্রথমে এর কারণ হলো এনপিটি, মানে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এতে বিশ্বের 5টি দেশ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর চীনকে অফিসিয়ালি নিউক্লিয়ার পাওয়ার মেনে নেয়। বাকি দেশকে বলা হয়েছে পরমাণু হাতিয়ার বানাতে পারবে না। আসল টুইস্ট তো এখানে, ভারত আর পাকিস্তান এই চুক্তিতে কখনো সই করেনি। মানে যখন আপনি সই করেননি, টেকনিক্যালি ওর নিয়ম আপনার উপর লাগু হবে না। ভারত মনে করে এনপিটি প্রোগ্রাম, যেটা একটি অভিসন্ধি, যে কিছু দেশকে পরমাণু রাখতে দেয়, কিছু দেশকে দেয় না। তখন ভারত নিজের সুরক্ষা চাহিদা দেখে প্রথম পরমাণু পরীক্ষা করেছে। এরপর পাকিস্তান জানিয়ে দেয়, ভারতের কাছে যদি থাকে আমরা কেন পিছিয়ে থাকবো। ফলে সাউথ এশিয়া বিশ্বের সব থেকে সেন্সিটিভ নিউক্লিয়ার জোন তৈরি হয়েছে। এটা শুধু বোম বানানোর সায়েন্স না, পাওয়ার, সিকিউরিটি, কূটনীতি, রণনীতির খেলা ছিল। এই সবকিছুর মধ্যে একটা বিশাল বড় কথা আছে। ইসরায়েল কখনো মানেনি তাদের কাছে পরমাণু হাতিয়ার আছে, কিন্তু গোটা পৃথিবী মনে করে ইসরায়েল চুপি চুপি পরমাণু হাতিয়ার ডেভেলপ করে ফেলেছে। সেই রকমই উত্তর কোরিয়া প্রথমে এনপিটি এর সদস্য ছিল, কিন্তু 2003-এ চুক্তি ছেড়ে বেরিয়ে আসার পর ওপেনলি নিউক্লিয়ার টেস্টিং শুরু করে দিয়েছে। মানে এমনটা কেন যে কেউ সই করেনি, আবার কেউ সই করে মাঝপথে ছেড়ে দিয়েছে? প্রশ্ন আসে, তো আজ নতুন করে কোনো দেশ তৈরি করতে পারছে না কেন? কেননা নিউক্লিয়ার বোম বানাতে শুধু সায়েন্স দিয়ে না, তার সঙ্গে লাগে পয়সা, ইউরেনিয়াম, টেকনোলজি, মিসাইল ডেলিভারি সিস্টেম, এমনকি টপ লেভেল সায়েন্টিস্টও এই সব চাই। আর যদি কোনো দেশ রুকিয়ে চুপচাপ করতে চায়, সেই দেশের উপর এত ইকোনমিক স্যাংশন লাগে, দেশের অর্থব্যবস্থা ভেঙে যায়। ইরান এর সব থেকে বড় উদাহরণ। যে সত্যি এটা যে পরমাণু বোম তৈরি করা শুধু সায়েন্স প্রজেক্ট না, জিও পলিটিক্যাল পাওয়ার। কমেন্টে জানান, শুধু কি এই 5টি দেশের নিউক্লিয়ার বোম রাখা উচিত, নাকি প্রত্যেক দেশের নিজের সুরক্ষা শক্তিশালী করার অধিকার আছে?